ঈশ্বরের স্পর্শ আমরা কিন্তু লাভ করতে পারি। সেজন্য মাঝে মধ্যে থামা দরকার, সে সাইলেন্ট নাই, সেই রাত্রে প্রবেশ করতে হবে, যাতে সেই নীরবতার মধ্যে আমরা আসলে শান্তি দিতে পারি। আবার আমি দেখলাম যে এই শান্তি না কত গুরুত্বপূর্ণ শব্দ। যদিও আমরা শান্তি একটা শব্দ যেখানে বিশৃঙ্খলা নাই, মোটামুটি আমার একটু ডিস্টার্ব করছি না, শান্তিতে আছে। আসলে শান্তি শালম শব্দটা পুরাতন নিয়ম 237 বার ব্যবহার করা হয়। 237 বার সালো। কেন? কারণ একটা অনেক বড় কনসেপ্ট, ধারণা। সেটা হলো যে এটা যখন বলি যে তোমার শান্তি হোক, আমি বলছি তুমি সুস্বাস্থ্যে থাকো, তোমার জীবনটা সুন্দর হোক, তুমি উন্নতি করো, তুমি শান্তিতে জীবন যাপন করো, সেটা হলো সালো। তাই আর এই নতুন নিয়মে নতুন নিয়ম এবং অন্যান্য পত্রগুলোতে 92 বার এই শান্তি, আর প্রভু যীশু খ্রিস্ট তার শান্তি আমাদেরকে দিয়েছেন। যে শান্তি তোমাদের সাথে আছে। যিশুর আরেক নাম ইম্মানুয়েল, যে ঈশ্বর আমাদের সাথে আছে, তার নামই ঈশ্বর আমাদের সাথে আছে। আর আমরা দেখি যে এই যে যিশুর আগমন, এখানে জগতে থাকা, আমাদের মধ্যে থাকা, এটা যেন পার্মানেন্ট না, একটা স্থায়ী আবাস তিনি আমাদের মধ্যে গড়ে তুলেছে। দেখেন, ঈশ্বরের কিন্তু সময় নয়, তিনি ইটারনাল সময়, অনন্ত সময় বাস, কোনো গণনা নয়। কিন্তু আমরা দেখতে পাই সেই সময়ে কেন সাধু যোসেফ এবং মারিয়া সেই বেথলেহেমে গিয়েছিলেন, কারণ সেখানে লোক গণনা হয়েছিল। আর যিশু সেই গণনায় করলেন। ঈশ্বরের তো কোনো গণনা দরকার নাই, উনি গণনা করতে, কিন্তু ঈশ্বর পুত্র সেই গণনার মধ্যে পড়লেন। তিনি মানব ইতিহাসে অংশ হলেন, আর তিনি আমাদের সাথে শুধু মানুষ গণনার মধ্যে পড়লেন, তিনি আমাদের মানব ইতিহাসে অংশী হলেন, যাতে তিনি আমাদের সাথে সব সময় থাকতে পারেন, জগতের শেষ দিন পর্যন্ত থাকতে পারেন। আবার সাধু মহান গ্রেগরি বলেছেন, আজকে নতুন জীবনের সূচনা হয়েছে। যে জীবন মৃত্যুকে ধ্বংস করেছে, আমাদের জন্য বয়ে এনেছে অনন্ত আনন্দ এবং শান্তি। নতুন সময়, নতুন যুগ যে সূচনা হয়েছে, যে আর এখন সে মৃত্যুকে ভয় করে না, আর সে অনন্ত জীবনে সে মানুষ। আর এই আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, যিশুকে অন্তরে গ্রহণ করি এবং নিজেকে ধন্য করি। এই প্রথম এই রাত্রিতে অপূর্বভাবে, না এই ক্রিসমাস নাইট, বড়দিনের রাত্রিতে অপূর্বভাবে ঈশ্বর এবং মানুষের মিলন ঘটেছে এই পৃথিবী।